একের পর এক ঘর হারিয়েছেন, জমিও হারিয়েছেন, তবুও থামেনি নদীর ভাঙন। কুড়িগ্রামের দুধকুমার নদীর তীরে এখন প্রতিটি দিন যেন নতুন এক আতঙ্কের নাম। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাঙনের পর এবার নতুন করে হুমকির মুখে পড়েছে সদর উপজেলার যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের অন্তত ৭ থেকে ৮টি গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবার। ৬ থেকে ৭ বছর ধরে চলা এই ভাঙনে শত শত বাড়ি, হাজার হাজার একর ফসলি জমি আর অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এখানে বাড়িঘর ছিল, সব নদীতে ভেঙে গেছে, এই জন্য গাছপালা কাটি সব গাড়িতে নিয়ে যেতেছে। এখন চড়ে গেলে মনে করেন যে যদি কাউরে অসুখ হয়, মনে করেন আস্তে আস্তে মনে করেন সময় শেষ। তাই এখন মনে করেন আমরা গরিব মানুষ কি করব, করার কিছু নাই। এই নদী ভাঙনের কারণে আমরা কেউ অনেক দূরে দূরে চলে যাচ্ছি। গরিব মানুষ জায়গা কিনবে পাইনি, বাড়ি করি নিত খাই। আমার বাড়ি যে গাঙ্গের উপরি, নদীর উপরি, যে কান্ডির উপরি। মেম্বার চেয়ারম্যানের হয়তো আসে না, দেখো না। যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, গত বছর তার ইউনিয়নে শতাধিক বাড়ি নদীগর্ভে চলে যায়। ক্ষতিগ্রস্তরা শুধু ৩০ কেজি করে চাল পেয়েছিলেন। আর এবার বন্যায় ২৭৫টি বাড়ি নদীতে বিলীন হলেও এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পায়নি। জেলা প্রশাসক এলাকা পরিদর্শনের সময় মাত্র ৭ জনকে শুকনো খাবার দিয়েছিলেন বলেও জানান তিনি আরও বলেন, আগে ভাঙন কবলিতদের জন্য টিন ও অর্থ বরাদ্দ দেওয়া হলেও এখন সেই সুবিধাও মিলছে না। বানিয়াপাড়ায় ৫০০টি জিও ব্যাগ এনে রাখা হলেও সেগুলো ব্যবহার এখনও শুরু হয়নি। সদর উপজেলার ইউনো ইসমাইল হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা পাওয়ার পর তা জেলা প্রশাসকের দফতরে পাঠানো হবে। যাচাই বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জরুরি ভিত্তিতে প্রায় ২ লাখ জিও ব্যাগ ফেলা হয়েছে। বর্তমানে ৪০টি পয়েন্টে ভাঙন চলছে। এর মধ্যে ৩০টি পয়েন্টে ৬,০০০ করে জিও ব্যাগ ফেলা হয়েছে। চলমান প্রকল্প রয়েছে ধরলা এবং দুধকুমার নিয়ে, আমাদের প্রতিটি নদীভিত্তিক একটি করে প্রকল্প এডিবিভুক্ত। সেই প্রকল্পের আওতায় যে সিসি ব্লক দ্বারা পার্মানেন্ট কাজ হচ্ছে, বাইরেও কিছু ভাঙনার জায়গা রয়েছে যেগুলো বর্ষায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলোতে আমরা জনগুরুত্বপূর্ণ এবং স্থাপনা বিবেচনায়, ঘনবসতি এসব বিবেচনা নিয়ে আমরা জিও ব্যাগ দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন করছি। বাকি কিছু জায়গায় এখনও আমরা শুরু করতে পারিনি, সেগুলো আমরা পর্যায়ক্রমে প্রায়োরিটি দিয়ে আমরা শুরু করব। তদন্ত আর আশ্বাসের অপেক্ষায় থাকতে থাকতে যদি আরও শত শত পরিবার নদীগর্ভে হারিয়ে যায়, তাহলে তাদের শেষ আশ্রয়টুকু কে ফিরিয়ে দেবে? কুড়িগ্রামের দুধকুমার নদীর সেই উত্তর এখনও অজানা।